দর্শক আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আত্মাবন্দের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর হাট বসে 2 দিন, শনিবার মঙ্গলবার। শনিবারের হাট আজ 12 জুলাই 2025। আর মোটামুটি কিন্তু দেখবো দর্শক আমরা বাচ্চা সহ দেশাল জাতের গাভী গরুগুলি কেমন দ্বারা বেচা কেনা আছে। প্রচণ্ড রোদের তীব্রতা কিন্তু, যার ফলে সব ছায়ার মধ্যে। এই যে এটাই কিন্তু একটা দেখাশোনা চলছে। আজকে তো গরুর দাম কম ভাই, একটু কম ভাই। কালকে তো আমবাড়িতে গরু ছিল না, আজকে আমবাড়ির থেকে কম, তাই না? গতকাল কিন্তু আমবাড়িতে ষাঁড় বাচ্চাগুলিতে গরুই ছিল না, 5-7টা গরু ছিল। আজকে কিন্তু ভরপুর একটা হাট ছিল শেষের দিকে, আমরা 3টার পরে এই বাসটাতে ঢোকার মতো কিন্তু কোনো পরিবেশ ছিল না দর্শক। আজকে কত যাচ্ছেন ভাই? 52 দাম দিচ্ছে। আচ্ছা, শেষ কত চাইলেন? পুষ্পান হলে বেঁচে কিনা 52 পর্যন্ত কাস্টমার আছে। এটির আট দাঁত বয়স, গাড়ি টেস্ট করা হচ্ছে। আর এই গ্যাঞ্জামটা কিন্তু এই পাশে ভরপুর, একবারে ঠাসা গরু আছে দর্শক। আমরা একটু ফাঁকা থেকে দেখতে দিচ্ছি। 2 দাঁত বয়সের একটা গরু, বেড়া আছে কিন্তু ষাঁড় বাচ্চা আছে, দেশাল ষাঁড় বাচ্চা, 2 দাঁত। কত বললেন শেষে মালিক ভাই? 50 করলাম, 60 দেবো বলে দিবেন। 60 দিয়েও দিবে না, ষাঁড় বাচ্চা। গাভী বাচ্চা দিলেই খেলা, আর কিন্তু একই দর্শক 60 ভেঙে দেওয়ার নিয়ত নেই। হ্যাঁ ঢাকাও এখানে একটা ষাঁড় বাচ্চার কালেকশন কিন্তু দেখছি আমরা। মাথাটা মানিক ভাই, মাথাটা একটু এই পাশে দেন। কাস্টমার কিন্তু একবারে অনেক দর্শক। ভাই বয়সটা কেমন এটার? ষাঁড় বাচ্চা। এটার কিন্তু একটা বোঝাশোনা চলছে দর্শক। শেষে কত দাম, কত দিয়েছে? 4000 কইছিল, 66 আর 65। আচ্ছা আচ্ছা, এটাই বাদে আছে। 64 পর্যন্ত অলরেডি দাম দিয়েছে, শেষে 65 আর 1000 দাবি। এখানে ষাঁড় বাচ্চা ধরে বাচ্চাটার জন্য দাম বেশি। বাচ্চাটা কিন্তু একটু সাইলে পাচ্ছে না। আর এটা বেশ দুবেন নাকি, ওটা বাচ্চা খাবি তার হয়ে গেল কিন্তু দর্শক। হানি হানি একটা আচ্ছা 64 মানিক ভাই, 64 দেখ 65। আচ্ছা আচ্ছা 65 হয়ে গেল। দর্শক এই যে গাভীর কালেকশনগুলি কিন্তু দেখছেন সব ছায়ার মতো একবার জট বাঁধা দর্শক একবার কালেকশনটা ছিল।
বয়স কেমন দাদা? 8 দাঁত। কত দাম রাখছেন এটা? দাম রাখছিলাম 75 না 77। সেই দাম 77। বাচ্চার জন্য দাম বেশি। বাচ্চা অনেক সুন্দর বাচ্চা। দর্শক এই যে সেরা মানে কিন্তু একটা বাচ্চার সাথে আছে, এই জন্য কিন্তু দামটা বেশি। হ্যাঁ বাচ্চা ভালো, বাচ্চা দেখা লাগবে, এগুলো কোয়ালিটি বেশ ভালো আছে। আমরা যে সুগন্ধা খাই না সকাল থেকে, যে আমাকে ধরিয়েছে আসে সব করে 1000 62 করে দিতেছেন তাই করে দিতে। আর এই যে কালেকশনগুলি কিন্তু দেখার মতো একটা কিন্তু কালেকশন আছে। ষাঁড় বাচ্চা বেটা বাচ্চা, দারুণ বাচ্চা তো। আগে যে বাচ্চাটা দাম তার থেকে কিন্তু কোয়ালিটি দিয়ে ভালো আছে। কত বললেন শেষে মানিক ভাই এটা? 68 চাইছে কত? 76 সেই দাম। গ্রোথ তো বেশ ভালো গরুটা, গরুটা ভালো দর্শক, গাভিটা ভালো, বাচ্চাটা ভালো। বাইরেটা কি বাচ্চা বেটা না বেটে? বেটি বাচ্চা, 2 দাঁত বয়স তো মনে হয়। বয়স ভালো দর্শক, কিন্তু বকনা বাচ্চা। কেমন চাইলেন ভাই এটা বাজারে আছে? 62 বকনা বাচ্চা দিয়ে, বয়সটা ভালো। কেমন দাম পাচ্ছেন এটা মোটামুটি? কত পর্যন্ত দাম দিচ্ছে ভাই? 52-53। গাভি কিন্তু ভালো দর্শক, কিন্তু বাচ্চাটা গেম আর বকনা বাচ্চা হওয়ার কারণে কিন্তু ডিমান্ডটা পড়ে গেছে। এই 2 দাঁত বয়সের একটা করে। বোঝাশোনা হচ্ছে ওই পাশে, আমরা একটু দেখাচ্ছি। কত শেষে দাম দিলেন মানে ভাই? 60 একটু ভাঙে। ভাই কত কিনলেন এটা? 100 কাটাই মাল 100। আর বাজারটা কেমন মানিক ভাই? বাজার তো খুব হালকা ভাই। গাভী গরু সুন্দরভাবে কেনা যাবে। হ্যাঁ কিনা যাবে। আজকে তো আমদানিটা একবার চরম পর্যায়ে ছিল। আপনার মাধ্যমে যদি কেউ আসতে চায় হাটে আসতে পারবে। যোগাযোগ নম্বরটা বলে দেন আপনার। 01706 866 537। তাহলে গাভী গরু বাজার হালকা, আর আমদানি তো একবার চোখ জুড়ানো। হ্যাঁ প্রচুর আমদানি। সব কিন্তু গাভীর কাল সেখানে একবার জট বাঁধা আছে। আর একবার শেষের সময় আমরা ছিলাম, তারপর কিন্তু বেচা কিনা খুব একটা হয়নি দর্শক আজকে। এই যে সবগুলি ছায়ার মধ্যে, এই পাশটা কিন্তু ভরপুর কয়েকশো গরুর আমদানি ছিল। আমরা শুরুর দিকে হাটটাতে এই পাশটাতে ঢুকতে পারি নাই, গ্যামজান বেশি হওয়ার কারণে। শেষের দিকে একটু ধারণা দিলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।